মা, ও মা, বলছি ঝাঁপি কাঁসাই দিকে নিয়ে একটু বেরোচ্ছে, মানে আমাদের ওই সামনের পার্কে। কদিন ধরে বাড়িতে থেকে থেকে মেয়েটার মুখটা দেখো কেমন হয়ে গেছে, বরং দুজনে ঘুরে আসো, মেয়েটার মন ভালো হয়ে যাবে। সে যাক না, নিজের বৌদির সঙ্গেই তো যাচ্ছে, নিজের বৌদির সঙ্গে গেলে কোনো ক্ষতি নাই। কিন্তু মা, বাবা যে বলেছিল ওদেরকে বাড়ির মধ্যে সবসময় চোখে চোখে রাখতে। রাখতো তোর বাবার কথা, দুটো মনের কথা বলে যদি মেয়েটার বুকটা হালকা হয় তাহলে যাক না। সারাক্ষণ ঘরের মধ্যে থাকা যায়? এই বয়সের মেয়ে সরকার বাড়ির লোকের সাথেই তো যাচ্ছে। ওদের বাড়ির লোকেরা না থাকলে আমাদের দায়িত্ব, ওদের বাড়ির লোক থাকলে ওদের দায়িত্ব। নিজের বৌদিই তো যাচ্ছে। যাও মা, মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে এসো। চলো চল। এখন আবার কে ফোন করছে দেখি। দামু কাকু। হ্যাঁ রক্তিম, হ্যাঁ, দামোদর ফোন করেছে? হ্যাঁ, কি ব্যাপার? দেখো, আসলে আমার ফোনটা খারাপ বলে না তোর ফোনে ফোন করেছে। ধরো ধরো, কে? হ্যালো দামোদর। হ্যাঁ বলছি শুভেশিস, কাসাই কেমন আছে? ও কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, ও তো বাড়িতেই আছে। কি ব্যাপার, তুমি এরকম ফোন করে খবর নিচ্ছ? না না, আসলে কি হয়েছে বলো তো, আমার বউ মা, দীপের বউ ঝাঁপি, ও তোমাদের বাড়িতে গেছে, বুঝেছো? ও যেভাবে ওই কাসাইকে ফুসলি নিয়ে বার করে নিয়ে যেতে পারে, সেই কারণেই বলছিলাম ওকে ওকে যেভাবে পারো তুমি কিন্তু আটকাবে শুভেশিস। হ্যাঁ, যেভাবে পারো আটকাও। এই এদিকে এসো। দামোদর বাবুর বৌমা এসেছিল? হ্যাঁ এসেছিল তো। সর্বনাশ, কোথায় সে? তাকে কাঁসাইয়ের কাছে যেতে দাওনি তো? ও মা, যেতে দেবো না কেন? সে তো এসে তার ননদকে নিয়ে সামনের পার্কের দিকে একটু হাঁটতে গেল। ধরেছে, ওদের আটকাতে হবে। কেন, হয়েছেটা কি? ও মেয়ে এমনি আসে নাই, ছলাকলা করে ওই মেয়ে কাঁসাইকে নিয়ে পালাচ্ছে। রক্তিম, পটলা নিতাই জগাই কেটে আগো থেকে ধরতে হবে। চল পটলা, জগাই, চল সব নিতাই, তাড়াতাড়ি আয়। মামা, কি 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 গো, কি হলো? তোমার মুখটা ওরকম হয়ে গেল কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। ঝাঁপি কাসাইকে নিয়ে পালিয়ে গেছে। যা, এখনো আসছে না কেন? ঝাঁপি বার করতে পেরেছো তো কাঁসাইকে ওখান থেকে? কিছুই তো বুঝতে পারছি না। আমি কি আবার গিয়ে দেখবো নাকি? ফোন করবো, একটা ফোনও তো করতে পারবো না। কোথায় কোন সিচুয়েশনে আছে কে জানে, ফট করে যদি কেউ শুনতে পেরে যায়। বলো মা। চলো। কি হলো ঝাঁপি, দাঁড়িয়ে পড়লি কেন? চল আয়। হেমা ছাড়া লক্ষ্মী, কোনো দিকে যে পালানোর পথ নাই। সব শেষ হয়ে গেল রে ঝাঁপি, আমরা আবার আজকে ধরা পড়ে গেলাম। বের যখন তোমায় করে এনেছে কাঁসাই দিয়ে, আজ আমি কিছুতেই তোমায় ধরা পড়তে দেব না। শোনো,
নীলুদা তোমার জন্য বিশ্রামতলায় অপেক্ষা করছে। তুমি পালাও, আমি তোমার দাদাভাইকে আটকাচ্ছি। আমার দিকে তাকিও না কাসাইদি, সময় নাই, পালাও। এই কাশাই কাসাইদি! কাশাই কাশাই তুই ছাড়বি না বলতে এই, ঝাঁপি। আমি তোমাকে কাশাইটির দিকে এক পাও এগোতে দেবো না। ওর জীবনটা ওকে ওর মতো করে মারতে দাও, ফালতু খবরদারি করবে না কিন্তু বলে দিচ্ছি। নিখুচি করেছিস তোর খবরদারি, তুই ছাড় আমাকে আগে। না আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। সব কিছু ওস্তাদি কেন তুই কি অদ্ভুত মেয়ে রে তুই। ঝাঁপি সরকারের হাত থেকে তোমার এত সহজে নিস্তার নাই দীপ্তার্ক সরকার। দাদা চলুন 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 চলুন। যাবি তুই সবসময় আমাকে তো ওস্তাদি আমি করবি না। তোমাকে ছাড়বো না। ছাড়বি কি ছাড়বি না বল। না আমি ছাড়বো না। বাড়াবাড়ি করিস না কিন্তু। কিছুতেই ছাড়বো ফোন না। পালিয়ে গেল, তোমরা এখানে পড়াগড়ি করছো রাস্তায়। যা এই ছাড় আমাকে। ছেড়ে দিলাম যাও। দূর। এটা তুই কি করলি যাবি? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম সেদিন, সেটা জিতে দেখালাম। দাদা এখানে দাঁড়ান নীলু 100 টাকা দাও না। দাদা এই নে। নীলু আমরা পেরেছি, নীলু আমরা পেরেছি। নীলু আর কেউ কোনোদিন আমাদেরকে আলাদা করতে পারবে না, কেউ পারবে না আমাদেরকে আলাদা করতে। চলো আমাদের পালাতে হবে, তো স্টেশনে যেতে হবে, বর্ধমান থেকে পালাতে হবে তোমাদের, তাড়াতাড়ি করো। এটা তুই কি করলি? তুই জানিস না কাশায় কত বড় সর্বনাশ করে দিলি তুই। সর্বনাশ আমি করেছি সর্বনাশ? সর্বনাশ তোমরা করতে যাচ্ছিলে কাসাইদিকে তার ভালোবাসার মানুষের থেকে আলাদা করে দিয়ে। তুমি আর তোমার ফ্যামিলি ওদের ভালোবাসার মাঝে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলে, এবার সেই পাঁচিল ভেঙে আমাকে ওদের এক করতেই হতো। তোমরা আমার কাছে আর কোনো পথই খোলা রাখো নাই। তুই কি বুঝতে চাইছিস না বুঝতে পারছিস না, কোনটা বলতো? আমরা যা কিছু করছিলাম সব কাশায় ভালোর জন্য করছিলাম। সরকার বাড়ি মেয়ে দত্ত বাড়ির দিকেই ভালো থাকতে পারে না, এটা হতে পারে না কখনো। দেখ তুই আমাদের বয়স অনেক ছোট, তুই আমাদের জীবন অনেক কম দেখেছিস, তুই জানিস কি না? যে নীলু দাদার কাছে থাপ্পড় খায় সে নাকি আবার কাশাইকে প্রোটেক্ট করবে, এটা হয় কখনো? এর না কনসিকুয়েন্স তোকে ফেস করতে হবে। তুই মিলিয়ে নিস, তুই চল বাড়িতে। বাবা মা কাকু আর তোর টিমের ওই চুন্নি বিতান সবাই অপেক্ষা করছে তোর জন্য। কেউ ছাড়বে না তোকে, আমি তো ছাড়বো না। আমার যা হয় হোক, ওদের দুজনকে তো আমি এক করে দিতে পেরেছি। আমার আর কিচ্ছু চাওয়ার নাই কারোর কাছে। চমকা সে চমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।